নবগঠিত চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ৪৮ ঘন্টার হরতাল অবরোধ চলছে গতকাল থেকে এবং এখন পর্যন্ত যে দ্বিতীয় দিনের মতো হরতাল সেটি চলমান রয়েছে। আমরা আছি খাগড়াছড়ি ফেনী আঞ্চলিক মহাসড়ক, এখানে যে বালুটিলা নামক স্থান, এখানে আমরা দেখছিলাম পিছনে দীর্ঘ সারি যে পণ্যবাহী যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো আটকা পড়ে আছে গতকাল থেকে। তারা বলছিল যে গতকাল থেকে তাদের যে যানবাহনগুলো এখানে এসে আটকা পড়েছে, তবে এখন পর্যন্ত তাদের যেই আন্দোলনের কারণে এখানে ব্যারিকেড দেওয়া আছে যে খাগড়াছড়ি ফেনী আঞ্চলিক মহাসড়ক, সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারাই কিন্তু এখানে আটকা পড়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই, গতকাল সকাল থেকে কিন্তু যে ৪৮ ঘন্টার হরতাল, সেই ৪৮ ঘন্টার হরতাল কিন্তু চলছে এবং এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে যেটি জানাচ্ছিল যে ৪৮ ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আশ্বাস সেটি না পাওয়া পর্যন্ত কিন্তু এই যে দীর্ঘ সময়ের আন্দোলন অর্থাৎ যে হরতাল সেটি চলবে বলে তারা জানিয়েছে। এবং আমরা আছি যে খাগড়াছড়ি ফেনী আঞ্চলিক মহাসড়ক, এর বাইরেও কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম যে বালুটিলা, বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট সহ বেশ কিছু এলাকার গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা অবস্থান করছে এবং তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারা জানায়নি কখন এই আন্দোলন শেষ হচ্ছে বা পরবর্তী যে কী কর্মসূচি থাকছে সেটিও কিন্তু তারা এখনও জানাননি। আমরা যে আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কথা বলেছে, তারা যে অভিযোগটি করছিল যে সরকারের যে দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল নারায়ণহাট, বাগানবাজার এবং দাঁতমারায় ৩টি ইউনিয়নের মানুষের প্রত্যাশা ছিল ফটিকছড়ি উত্তর উপজেলা, তবে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলেও কিন্তু তাদের যে যৌক্তিক স্থানে সদর দপ্তর সেটি কিন্তু পূরণ হয়নি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে লাগাতার যে কর্মসূচি আমরা দেখেছি, গত ১৬ তারিখ কিন্তু তারা হরতাল পালন করেছিল সকাল সন্ধ্যা, আজ আবার গতকাল থেকে কিন্তু ৪৮ ঘন্টার হরতাল পালন করছে এবং তাদের যে দাবি সে দাবিগুলো বরাবরই তারা বলছিল যে যৌক্তিক স্থান অর্থাৎ নারায়ণহাট এবং দাঁতমারার মধ্যবর্তী স্থানে কিন্তু সদর দপ্তর স্থাপন করার কথা তারা বলছিল। এবং তাদের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত যে বিষয়টি বলছিল যে তারা সরকারের উচ্চ মহলের সাথে কথা বলার চেষ্টা করেছে, তাদের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। আশ্বাস না মিললে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিও তারা দেবে বলে তারা জানিয়েছে। সে বিষয়ে আমরা একজন সমন্বয়কের সাথে কথা বলেছি, তিনি বলেছিল যে পরবর্তী যে ঠিক যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পায় পরবর্তী কী কর্মসূচি থাকছে সেটি গণমাধ্যমের সংবাদকর্মীদের মাধ্যমে সেটি গণমাধ্যমে জানিয়ে দিবে বলছেও তারা জানিয়েছিল। আমরা যেখানে আছি এটি চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী আঞ্চলিক মহাসড়ক, একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন কিন্তু আমরা দেখছি পণ্যবাহী ট্রাক এবং কাঁচা পণ্যবাহী ট্রাক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যানবাহন এখানে চলাচল করে। আজকেও কি অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত যে এখানে গতকাল সকাল থেকে আটকা পড়া এই যানবাহনগুলো এখনও এখানে অবস্থান করছে, ঠিক ৪৮ ঘন্টা শেষ হলেই কিন্তু এখান থেকে যেতে পারবে। এবং যারা এখানকার ট্রাক ড্রাইভার সহ যারা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছিল যে দীর্ঘ সময় এখানে আটকা পড়াতে তাদের যে কাঁচা পণ্য সহ বেশ কিছু পরিবহনকারী যে পণ্য রয়েছে সেগুলো নষ্ট হতে শুরু করেছে। এবং এখনও পর্যন্ত যে আন্দোলনকারী রয়েছে তাদের পক্ষ থেকে আসলে স্পষ্ট করে কোনো কিছু জানায়নি, যার ফলে কিন্তু তারা দীর্ঘ সময় এখানে আটকে পড়ে কিন্তু তাদের যে কাঁচা পণ্য সহ বেশ কিছু পণ্য নষ্ট হতে শুরু করেছে। এবং এখানকার যারা দূর দূরান্ত থেকে ছুটে আসা তারা কিন্তু একটি যাতায়াত ভোগান্তিতেও কিন্তু তারা পড়ছে। সব কিছু মিলে বলা যায় একেবারে এই জনজীবনে অচল অবস্থা হয়ে পড়েছে। এখানকার যারা এই সড়ক দিয়ে যাতায়াতকারী, ফেনী অর্থাৎ হিয়াকু ফেলাগাজী দিয়ে যাতায়াতকারী, এই দুটি সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ আছে এবং এতেই কিন্তু একেবারেই যে ৪৮ ঘন্টার হরতাল এটি এখন চলমান। এবং আমরা ছিলাম ফটিকছড়ি উত্তর উপজেলার যে বালুটিলা নামক স্থান, যেখানে খাগড়াছড়ি ফেনী আঞ্চলিক যে মহাসড়ক, সেখান থেকে আপনাদের জানাচ্ছিলাম সব শেষ চিত্র।